কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভাই বলেছেন যে মুস্তাফিজের আসলে আর শেখার কিছু নেই, মুস্তাফিজের কাছ থেকে আইপিএল এ নতুন বোলাররা শিখতে পারে। এই ম্যাচটা একটা পারফেক্ট ম্যাচ, যে মুস্তাফিজেরও অনেক কিছু শেখার আসলে এখনো বাকি রয়েছে এবং মুস্তাফিজকে যদি শিখতে হয় তাহলে আইপিএলই হচ্ছে সেই মঞ্চ। চেন্নাই সুপার কিংস হেরে গেল লখনৌ সুপার জায়ান্টসের কাছে। 24 বলে 54 রান দরকার ছিল লখনৌ সুপার জায়ান্টসের এবং ওভার প্রতি তাদের দরকার ছিল 13.50 করে। তো 17তম ওভারে পাতি রানা দুর্দান্ত বল করলেন, তিনি নিকোলাস পুরানকে আউট করে দিলেন এবং ওই ওভারে তিনি দিলেন মাত্র 7 রান। 4 ওভারে 54 রান দরকার। চেন্নাই সুপার কিংসের দুজন ডেথ ওভার স্পেশালিস্ট ওই সময়টাতে বল করবে, পাতি রানা এবং মুস্তাফিজুর রহমান। একেবারে পারফেক্ট মঞ্চ। মুস্তাফিজ এলেন 18তম ওভারে বল করতে এবং সেই ওভারে তিনি দিয়ে ফেললেন 15 রান। স্টয়নিস তাকে একটা ছক্কা মারলেন এবং হুদা তাকে আর একটা ছক্কা মারলেন একেবারে শেষ বলে, যেই ছক্কাটা ক্যাচে পরিণত হতে পারত যদি দীপক চাহার বাউন্ডারি লাইনে লাফিয়ে ক্যাচটা ধরতে পারতেন এবং ম্যাচের সিনারিও অন্যরকম হলে হতে পারতো, সেটা আসলে হয়নি। এরপরে 19তম ওভারে আবারও পাতি রানা বোলিংয়ে এলেন এবং সেই ওভারে তিনি দিয়ে ফেললেন 15 রান, যার ফলে শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টসের দরকার পড়ল 17 রান এবং সেই ওভারটা মুস্তাফিজকে করতে হবে। এই যে ইন্টেন্সিটি, প্রেশার, এবারের আইপিএলে প্রথমবার মুস্তাফিজ সেটা আসলে ফিল করলেন এবং সেটা আসলে তিনি ফেস করলেন এবং ঘাবড়ে গেলেন, কোনো সন্দেহ নেই। এবং শেষ ওভারে প্রথম বলেই তিনি 6 খেলেন স্টয়নিসের কাছে, পরের বলেই 4, পরের বল করলেন নো, সেটাতেও 4 হলো, এরপরে ফ্রি হিটেও 4 হলো, ম্যাচ আসলে শেষ হয়ে গেল। এবং মুস্তাফিজ 3.3 ওভার বল করে 51 রান দিয়ে 1 উইকেট নিলেন। চেন্নাই সুপার কিংসের সবচেয়ে খরুচে বোলার তিনি, মুদ্রার উল্টো পিঠ এবারের আইপিএলে মুস্তাফিজের আসলে দেখা হয়ে গেল। অথচ শুরুটা হয়েছিল কি দুর্দান্ত। প্রথম ওভারের প্রথম বলে 4 খাওয়ার পর 5টা ডট বল এবং এর ভেতরে তিনি কেএল রাহুলের উইকেটটা নিতেও আসলে সক্ষম হয়েছিলেন এবং সেটা ট্র্যাক করে ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেটে এসে তিনি উইকেটটা নিতে সক্ষম হন। কিন্তু স্টয়নিস 63 বলে 124 রানের একটা অবিশ্বাস্য অকল্পনীয় ইনিংস আসলে খেলে ফেললেন এবং তিনি লখনৌ সুপার জায়ান্টসকে জেতালেন, ম্যাচটা জেতালেন। 210 করেছিল প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় 60 বলে 108 রানের একটা ইনিংস খেলেছেন, ক্যাপ্টেন স্নক এবং শিবম দুবে 27 বলে 66 রান করেছেন। তো মনে হচ্ছিল যে এই রান চেস করা ডিফিকাল্ট হবে চেন্নাইয়ে, এবং যেহেতু পাতি রানা রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন এবং বোলিং অপশন অনেকগুলো ছিল চেন্নাই সুপার কিংসের, কিন্তু পাতি রানা ছাড়া আর কেউই আসলে খুব ভালো বল করতে পারেনি। পাতি রানা 4টা ওভার করেছেন, 35 রান দিয়ে 2টো উইকেট তিনি নিয়েছেন। রবীন্দ্র জাদেজা 2 ওভারে 16 রান দিয়ে কোনো উইকেট পাননি। তুষার দেশপান্ডে 3 ওভারে 34 রান দিয়েছেন, কিন্তু মুস্তাফিজ তিনি আসলে ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন এই দিনটাতে এবং মুস্তাফিজের কারণেই মূলত চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা হেরেছে। পাশাপাশি চেন্নাই সুপার কিংসের বাজে ফিল্ডিং, মানে অনেকগুলো বাউন্ডারি হয়েছে ফিল্ডারদের দোষে, ফিল্ডাররা বল ধরতে ব্যর্থ হয়েছে সেই কারণে। এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট এটা মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস ফিল্ডিংয়ে কিছুটা স্ট্রাগল আসলে করছে, এই ব্যাপারটা আসলে মনে হচ্ছে। তো শেষ কথা হচ্ছে মুস্তাফিজের অনেক কিছু শেখার বাকি আছে। ম্যাচ যখন চলছিল তখন 12তম ওভারে শার্দুল ঠাকুর বোলিংয়ে এলেন, তখন হার্ষা বোগলে কমেন্ট্রিতে হার্ষা বোগলে বললেন যে মুস্তাফিজের যদি কিছু শেখার থেকে থাকে তাহলে সেটা আসলে আইপিএল থেকেই, অন্য কোথাও থেকে শেখার আর সুযোগ নেই এবং বিশ্বকাপের জন্য মুস্তাফিজ পুরোপুরি তৈরি হতে পারবেন আইপিএল থেকে। আইপিএল এর ম্যাচগুলো খেলে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজের খেলে আসলে খুব একটা লাভ হবে না। সো শেখার আসলে শেষ নেই, মুস্তাফিজেরও যে শেখার বাকি আছে সেটা আজকের ম্যাচেই আমরা আসলে দেখলাম। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।